ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা একটা রাইটিং টাস্ক 2 এর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এবং এই কোয়েশ্চেনটাতে শুরুতে দেয়া আছে স্টেটমেন্ট। Nowadays many people prefer to run their own business. বর্তমান দিনে অনেক মানুষ তাদের নিজস্ব বিজনেস তারাই নিজেরাই রান করতে চায়। অর্থাৎ অন্যের আন্ডারে কাজ করা বা জব করা এটা মানুষ প্রেফার করে না। এটা হচ্ছে স্টেটমেন্ট। And the question or the organizing words are what are the advantages and what are the disadvantages. তাহলে আমাদেরকে মেইনলি লিখতে হবে যে নিজে ওন বিজনেস রান করার কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে, বাট এটাই মেইনলি এই রাইটিং এর ফোকাস হবে। তো আমরা প্রথমেই একটু ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করতে চাই। হোয়াট কুড বি দ্য ইন্ট্রোডাকশন? ইন্ট্রোডাকশনের জন্য আমরা নাওয়াডেজ এর পরিবর্তে আহ, এটাকে আমরা একটু চেঞ্জ করি, লিখেন যে এট প্রেজেন্ট। আচ্ছা, আমরা এই রান, এখানে সেন্টেন্সের দুইটা পার্ট, একটা হচ্ছে মেনি পিপল প্রেফার আর আরেকটা হচ্ছে রানিং দেয়ার ওন বিজনেস। তাহলে আমি শেষের পার্টটা শুরুতে নিয়ে আসলাম। রানিং ওন বিজনেস ডট 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 দিয়ে লিখবেন আপনারা এমং এন ইনক্রিজিং নাম্বার অফ পিপল। তাহলে অর্থাৎ রানিং ওন বিজনেসটা জনপ্রিয় হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসলি লিখতে হবে এমং এন ইনক্রিজিং নাম্বার অফ পিপল। এটা হলো আমার প্যারাফ্রেজিং অফ দা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। এবার আমার অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা ভেরি সিম্পল। আমরা অ্যান্সারের জন্য এটাতে আমার পক্ষের ওপিনিয়ন, অর্থাৎ আমার যে ওপিনিয়ন, কিন্তু আলটিমেটলি এই জায়গায় আমার দেওয়াটা ম্যান্ডেটরি না। বিকজ আমরা কোয়েশ্চনে যদি অর্গানাইজিং ওয়ার্ডে যদি দেখি লিখে আছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, একটা কোয়েশ্চেন মার্ক হবে। তো মেইনলি কিন্তু এখানে আপনার কোনো সাইড নিতে হবে না, আপনি সিম্পল একটা অ্যান্সার দিতে পারেন যে এটার পজিটিভ গুলো কি কি আছে বা নেগেটিভ গুলো কি কি আছে। এখানে আপনার পক্ষ বা কোনো একটা সাইড না নিলেও হচ্ছে। তাহলে আমি সিম্পলি যদি এই অ্যান্সারটা আমি লিখে দিই আপনাদের, যেমন আমরা যদি নিজেদের বিজনেস নিজেরাই রান করি, তো কি কি বেনিফিট আমরা পাই? প্রথম যেই বেনিফিট আসতে পারে, আমরা ফ্রিডম পাই। নাম্বার ওয়ান হচ্ছে ফ্রিডম। আর কি বেনিফিট আসতে পারে? আমরা সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারি। ধরেন আপনার টাকা আপনি সোসাইটির একটা খারাপ মোমেন্টে আপনি এটা ডোনেট করছেন, এটা কিন্তু অন্যের বিজনেস রান করলে পসিবল না। আচ্ছা, আর নেগেটিভ থিং কি হইতে পারে? আমি যদি কোন বিজনেস রান করি তাহলে আমার নেগেটিভ কি? রিস্কি। তাহলে এই দুইটা পয়েন্টের উপর বা এই তিনটা পয়েন্ট নিয়ে আমি আসলে আমার অ্যান্সারটা দিব। এবার হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, সিম্পলি আমি লিখি রানিং ওন বিজনেস। ডিফারেন্ট ওয়েতে লেখার ট্রাই করি। আমি লিখলাম getting more and more freedom and contributing to the society are probably the main benefits. Running own business is often very risky.
তাহলে এই আমি অ্যান্সার দিয়ে দিলাম যে কিছু ফ্রিডমও পাওয়া যায় ওন বিজনেস রান করলে, আর পাশাপাশি ওন বিজনেস রান করলে আপনার কি অনেকটা রিস্কিও হয়। এটা হলো আমার ইন্ট্রোডাকশন। লেটস টক অ্যাবাউট দ্য বডি প্যারাগ্রাফিং নাও। বডি প্যারাগ্রাফিং এ যাওয়ার আগে অবশ্যই আমার আইডিয়া গুলো কি করতে হবে, অর্গানাইজ করে নিতে হবে। তাহলে ওন বিজনেস রানিং এর সবচেয়ে বড় যে সুবিধা হচ্ছে আমরা এনজয় করতে পারি লিমিটলেস ফ্রিডম। তাহলে এনজয় লিমিটলেস ফ্রিডম, মানে কেউ বলার কিছু নাই। আচ্ছা, আমি যদি ফ্রিডম ওয়ার্ক প্লেসে যদি আমি ফ্রিডমটা এনজয় করি, তাহলে আমি কি করতে পারবো? আমি ক্যান মেক স্ন্যাপ ডিসিশন, এবং ডিসিশনটা হবে বেসড অন মাই ওন চয়েস। আমি তাহলে প্রথম ডোমিনো এফেক্ট মেক করছি, এটা যে আমরা প্রথমেই ওয়ান অফ দ্য মেইন বেনিফিটস হচ্ছে আমরা ওন বিজনেস রান করলে লিমিটলেস এনজয় লিমিটলেস যে ফ্রিডমটা আছে সেটা এনজয় করব, এবং এর ফলে আমরা কি নিতে পারবো, দ্রুত সিদ্ধান্ত নিতে পারবো। এবং এই সিদ্ধান্ত যদি আমি দ্রুত নিতে পারি, কারণ আমি আমার সিদ্ধান্ত নিচ্ছি, তাহলে আমার কি কাজের স্পৃহাটা আরো বাড়বে। তাহলে এটা আমি লিখতে পারি পুট স্পন্টেনিয়াস এফোর্টস, স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ থাকবে, আমার স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা থাকবে ওই কাজের জন্য। এর ফলে আমি বিজনেস এক্সপ্যান্ড করতে পারবো। ওপেন আপ দা অপরচুনিটি অফ এক্সপেন্ডিং বিজনেস, বিজনেস এক্সপেনশনের সুযোগ পাবো। আচ্ছা, তারপরে আমার বিজনেস যদি এক্সপ্যান্ড করতে পারি তাহলে আমার কি লাভ হবে? বলেন যে আমি অনেক টাকা আর্ন করতে পারবো, অনেক গ্রেট ডিল। পাশাপাশি এড করে দিবেন যে আমি গেট ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তো এই হলো আমার আইডিয়া গুলো। দিস ইজ টপিক সেন্টেন্স বা মেইন আইডিয়া, যেটা আমরা বলি মেইন আইডিয়া। আর মেইন আইডিয়ার এগেনস্টে বাকি এটা সাপোর্টিং ডিটেলস গুলো। তাহলে মেইন আইডিয়া হচ্ছে যে নিজের বিজনেস নিজে রান করলে আমরা লিমিটলেস এনজয় ফ্রিডম, লিমিটলেস যে ফ্রিডমটা আছে সেটা এনজয় করতে পারবো। এর ফলে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবো নিজের চয়েস অনুযায়ী, এবং এজ এ রেজাল্ট আমি বেশি পরিমাণে আহ, অংশ এফোর্টস রাখতে পারবো। স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত এফোর্ট থাকবে। এফোর্টস থাকলে আমার বিভিন্ন বিজনেস সম্প্রসারণের অপরচুনিটি বেড়ে যাবে, এবং আমি বেশি টাকা আর্ন করতে পারবো। এর ফলে আমার ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটি বা ফ্রিডম আসবে। সো এটা হচ্ছে, আমি একটু নাম্বারিং যদি করি, এটা হচ্ছে নাম্বার ওয়ান, দিস ইজ নাম্বার টু, তারপরে হচ্ছে নাম্বার থ্রি, নাম্বার ফোর, নাম্বার ফাইভ। এবার আমি আরেকটা অ্যাডভান্টেজ নিয়ে থিঙ্ক করি যে ওন বিজনেস রান করলে আর কি সুবিধা আসতেছে, বা আর কি অ্যাডভান্টেজ আমরা পাই যদি ওন বিজনেস রান করি। আমি যে ইন্ট্রোডাকশনে যে আইডিয়াটা দিয়েছিলাম যে ওন বিজনেস রান করলে আপনি সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারবেন, তাহলে চান্সেস টু কন্ট্রিবিউট ইন দ্য সোসাইটি, এটা হচ্ছে আমার মেইন আইডিয়া। সোসাইটিতে আমি কন্ট্রিবিউট করতে পারবো। আচ্ছা, এখানে আমি একটা এক্সাম্পল দিই। একটা নিউজ পেপার টাইপ
টাইপ হচ্ছে নিউজ, নিউজ পেপার। হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড হচ্ছে আমি বলতে চাই যে ওই যে একটা নিউজ পেপারে রিপোর্ট করতে মাইক্রোসফটের যে প্রফিটটা আছে সেটা 1 মিলিয়ন বা 100 মিলিয়ন ডলার বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার স্কুলের, রুরাল এরিয়াতে যে স্কুলগুলো আছে সেগুলোর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে ডোনেট করা হয়। তাহলে ডোনেট ইন দা ডেভেলপমেন্ট ইন রুরাল এরিয়া, এবং এটা মাইক্রোসফট এবং মাইক্রোসফট পাশাপাশি বিল গেটস এড করে দিবেন। বিল গেটস ওনারা কি, উনি কি করছেন, ডোনেট করছেন ইনফ্রাস্ট্রাকচারাল ইমপ্রুভমেন্টের জন্য, রুরাল এরিয়াতে যে ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্টের জন্য, এবং রুরাল এরিয়ার কিসে, স্কুলে, ইন দ্য স্কুল অফ রুরাল এরিয়া, রুরাল এরিয়ার স্কুলগুলোতে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং বানানোর জন্য উনি মাইক্রোসফটের একটা পোর্শন ইনভেস্ট করেন। আচ্ছা, এটার আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স দিই এবার। ওন এক্সপিরিয়েন্স, ওন এক্সপিরিয়েন্স হইতে পারে এটা বলেন যে আপনার লোকাল এরিয়াতেও একজন লোক সেম কাজ করতেছে, যে আপনার লোকাল এরিয়াতে একজন মানুষের নাম দিয়ে দিবেন, একজন মানুষ আপনার পছন্দ অনুযায়ী, যে উনি সেট আপ মেনি এডুকেশনাল ইনস্টিটিউট, ইনস্টিটিউট এডুকেশনাল ইনস্টিটিউট সেট আপ করছে। এবং এডুকেশনাল ইনস্টিটিউটের ফলে আপনার রেজাল্ট কি, আপনার আসলে কি রেজাল্ট হয়েছে, লাভ কি হয়েছে? ইমপ্রুভড লিটারেসি রেট। তো এটা হলো আমার এগেইন আরেকটা আইডিয়া। তাহলে মেইন আইডিয়াটা হচ্ছে কন্ট্রিবিউট করা যায় সোসাইটিতে। দিস ইজ আইডিয়া নাম্বার 6। আচ্ছা, এটার আমরা সাপোর্ট দিচ্ছি নিউজ পেপার দিয়ে। আমাদের মেইন আইডিয়াটা তাহলে হচ্ছে বিল গেটস, হোয়াট হ্যাপেন্ড, বিল গেটস অনেক টাকা অ্যালোকেট করছে। আপনি সেম বলবেন যে সেম বিষয়টা আপনার এরিয়ারও যে কোনো একজন মানুষের নাম দিয়ে দিবেন, যে উনিও সেট আপ করছেন স্কুল, এবং এর ফলে আপনার ওই স্কুলের বা ওই এরিয়াতে যে লিটারেসি রেটটা রেপিড ইমপ্রুভমেন্ট আসছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার এখানে কি কি আসলো, হোয়াট হ্যাপেন, তারপরে হচ্ছে ওন এক্সপিরিয়েন্স এবং রেজাল্ট, আর শুরুতে তো আমার মেইন আইডিয়া আছেই। লেটস টক অ্যাবাউট দ্য প্যারাগ্রাফিং নাও। প্যারাগ্রাফিংটা আসলে এবার কিভাবে হবে? প্যারাগ্রাফিংটা আমি স্টার্ট করি এভাবেই। There are many benefits of running own business, with the main one being that with the main one being that with the main one being that আচ্ছা, এবার তাহলে আমাদের কি আসবে, মেইন আইডিয়াটা আসবে। সাবজেক্ট ভার্ব আইডিয়া 1 বলবেন যে এর ফলে কি হয়, লিমিটলেস ফ্রিডম, লিমিটলেস যে ফ্রিডম আছে সেটা এনজয় করা যায়। কমা দিয়ে লিখবো হুইচ মিনস দ্যাট। সাবজেক্ট ভার্ব এর ফলে আমাদের কি হয়, আমরা হচ্ছে বেশি পরিমাণে অথবা দ্রুত সিদ্ধান্ত নিতে পারি আমাদের চয়েস অনুযায়ী। ফুল স্টপ। এজ এ
রেজাল্ট, ফুল স্টপে যে রেজাল্ট দিয়ে লিখবেন সাবজেক্ট ভার্ব আইডিয়া 3, যে আমরা কি করতে পারি, যারা বিজনেসটা রান করে তারা স্পন্টেনিয়াস এফোর্ট দিতে পারে। হুইচ দিয়ে ভার্ব আইডিয়া আসবে 4, যে এতে হচ্ছে বিজনেস এক্সপেনশনের অপরচুনিটি তৈরি হয়। মোর ইম্পর্টেন্টলি এখানে বলবেন যে আপনার সাবজেক্ট ভার্ব আইডিয়া হচ্ছে 5, যে এটাতে তারা বেশি টাকা আর্ন করে এবং কি হয়, একটা ফাইনান্সিয়াল একটা ফ্রিডম পায়। এটার স্ট্রাকচার ইউজ করবেন নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো স্ট্রাকচারটা ইউজ করবেন। তাহলে এই পোর্শন পর্যন্ত আমরা একটা আইডিয়া ডেভেলপ করলাম। এবার আমাদের সেকেন্ড আইডিয়া ডেভেলপ করতে চাই। সেকেন্ড আইডিয়ার জন্য আমরা লিখি ইন এডিশন সাবজেক্ট ভার্ব দিয়ে আমি আইডিয়া নাম্বার দিব 6, যে এর ফলে সোসাইটিতে বেশি কন্ট্রিবিউট করা যায়। ফর এক্সাম্পল, কমা, a news published by the New York Times reported that আচ্ছা রিপোর্টেড দ্যাট কি রিপোর্ট করছে, এই সেন্টেন্সটা আমি আপনাদের লিখে দিই, আপনারা প্যাটার্নটা একটু আন্ডারস্ট্যান্ডিং এ ট্রাই করবেন। উইথ দ্য প্রফিট অফ মাইক্রোসফট, মাইক্রোসফটের প্রফিট দিয়ে এবার সাবজেক্ট ভার্ব আইডিয়া আসবে কত জায়গায়, 7, যে মিলিয়ন ডলার্স প্রতি বছরে বিল গেটস প্রতি বছরে, এটা নিয়ে আসবেন, সাবজেক্ট হবে বিল গেটস, তাহলে বিল গেটস প্রতি বছরে রুরাল এরিয়ার স্কুলগুলো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য মিলিয়ন ডলার্স ইনভেস্ট করে বা মিলিয়ন ডলার ডোনেশন দেয়। মিলিয়ন ডলার্স কি দেন, ডোনেশন দেন। এবার আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স দিব। দিস ইজ হোয়াট আই সো ইন মাই কান্ট্রি, এই জিনিসটা আমিও আমার কান্ট্রিতে দেখছি। হোয়ার সাবজেক্ট ভার্ব, হোয়ার দিয়ে একটা মানুষের নাম দিবেন। তো আপনি এখানে যে হোয়ার দিয়ে একজন মানুষ, আইডিয়া আসবে 8, যে উনি কি করছেন, স্কুল সেট আপ করছেন বা এডুকেশনাল ইনস্টিটিউশন সেট আপ করছেন। ইনফ্যাক্ট দিয়ে সাবজেক্ট ভার্ব আইডিয়া 9, যে এর ফলে আমাদের ওই এরিয়াতে লিটারেসি রেট ইমপ্রুভ হয়েছে। সো দিজ আর দ্য অর্গানাইজেশন অফ দিস রাইটিং, অর্থাৎ এটার ফুল রাইটিং না, এটা একটা বডি প্যারাগ্রাফ। ইন্ট্রোডাকশন তো আমরা শুরুতেই লিখলাম, আইডিয়া গুলো বলে দিলাম, এবং আপনার বডি প্যারাগ্রাফিং তো ক্লিয়ার। আচ্ছা, এবার এটার জন্য আমি আপনাকে এবার বাংলায় বলে দিচ্ছি, আপনি একটু রিলেট করে নেবেন জাস্ট সবগুলো আইডিয়া। প্রথমে কি বলবেন, অনেকগুলো বেনিফিট আছে ওন বিজনেস রানিং এর জন্য, উইথ দ্য মেইন ওয়ান বিং দ্যাট এর ফলে লিমিটলেস, যারা ওন ওন বিজনেস যারা রান করে তারা লিমিটলেস ফ্রিডমটা এনজয় করতে পারে। এর মানে হচ্ছে তারা তাদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। আইডিয়া 2, এজ এ রেজাল্ট তারা বেশি পরিমাণে এফোর্ট দিতে পারে কাজে, কন্টিনিউয়াস এফোর্ট, এবং যার ফলে তাদের বিজনেস এক্সপেনশনের একটা অপরচুনিটি তৈরি হয়। বিজনেস এক্সপেনশনের অপরচুনিটি মানে ওপেন আপ লিখবেন, ওপেন আপ, সুযোগ করে দেয়া। এবং এই মোর ইম্পর্টেন্টলি আপনি বলবেন যে তারা অনেক পরিমাণে আর্ন করতে পারে এবং তারা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পায়। এটা নট অনলি বাট অলসো স্ট্রাকচার ইউজ করবেন। দেন ইন এডিশন দিয়ে আরেকটা আইডিয়া সাবজেক্ট ভার্ব দিয়ে লিখবো যে রানিং ওন বিজনেস এর ফলে আপনি চান্স পাচ্ছেন বা চান্স পায়, যারা রানিং ওন বিজনেস করে তারা চান্স পায়
টু কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, সোসাইটিতে কন্ট্রিবিউশনের। ফর এক্সাম্পল, এখানে দ্য নিউজ না হবে আ নিউজ পাবলিশ বাই দ্য নিউ ইয়র্ক টাইমস রিপোর্টেড দ্যাট, রিপোর্ট করছে প্রফিট, মাইক্রোসফটের প্রফিট দিয়ে বিল গেটস আইডিয়া 7 যে ডোনেট করেন মিলিয়নস অফ ডলার্স ইন দ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ দ্য স্কুলস অফ রুরাল এরিয়াস। এবং দিস ইজ হোয়াট আই সো ইন মাই কান্ট্রি, হোয়ার একজন মানুষ সে 10-12টা স্কুল সেট আপ করছে। ইনফ্যাক্ট এর ফলে ওই জায়গার কি হয়েছে, হ্যাঁ, লিটারেসি রেটটা বেড়ে গেছে। তো এই যে এক্সাম্পলের পার্ট, এটা কিন্তু টোটালটাই পাস্ট টেন্সে লিখতে হবে। বি কেয়ারফুল, আপনারা কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখে দেন, ইজ নট রাইট অ্যাপ্রোচ। তাহলে এটা হলো আমার আইডিয়া, এই যে ইন এডিশন থেকে এই টোটালটা হচ্ছে আমার প্রথম আইডিয়া, সরি সেকেন্ড আইডিয়া। আর দেয়ার দেয়ার আর মেনি বেনিফিটস, এটা হচ্ছে প্রথম আইডিয়া। স্ক্রিনশট দিয়ে দিবেন। ওকে, লেটস গো ফর দ্য ফ্লিপ সাইড নাও। অপোজিটে কি আসে দেখি আমরা থিঙ্ক করি। অপোজিটের জন্য শুরু দিয়ে আমাকে একটু আইডিয়া গুলো অর্গানাইজ করে নিতে হবে দ্রুত। আচ্ছা, নেগেটিভ সাইড, বিজনেস, অন বিজনেস রান করলে কি কি প্রবলেম হয়। আচ্ছা, তারা সামটাইমস, আপনি এভাবে বলেন, পুট দেয়ার প্রফিট ইন ডেঞ্জার। তাদের যে প্রফিট না, তাদের ইনভেস্টমেন্ট, তাদের ইনভেস্টমেন্টটা মাঝে মাঝে, সামটাইমস দিয়ে লিখবেন যে এটা মাঝে মাঝে ডেঞ্জারে পড়ে। এটা হচ্ছে মেইন আইডিয়া। আচ্ছা, এবার হচ্ছে মেইন আইডিয়া, এটার আমি এক্সপ্লেনেশন দিতে চাই। কান্ট্রি এক্সাম্পল, কান্ট্রি নেম, কান্ট্রি নেম তো বাংলাদেশ, লসের জন্য তো সেরা জায়গা বাংলাদেশ। আচ্ছা, কি হয় বাংলাদেশে, হোয়াট হ্যাপেন্ড? এটা কোভিড এর সময় বেশি হয়েছে কিন্তু, এটা আমরা খুব আই উইটনেস, যে ইয়াং অন্টারপ্রেনার্স, ইয়াং অন্টারপ্রেনার্স যারা ছিলেন, অন্টারপ্রেনার্স, ইয়াং অন্টারপ্রেনার্স বলবেন যে লস্ট দেয়ার ক্যাপিটাল, মূলধন হারায় ফেলছে রিসেন্ট ইয়ার্সে। ওয়াই? ওয়াই এর এটা আপনি ওয়াই লিখবেন যে প্যান্ডামিক সিচুয়েশন, প্যান্ডামিক সিচুয়েশনের জন্য বিজনেস করতে পারে না ওই সময়। আচ্ছা, তাহলে এর ফলে সে কি হয়েছে, আলটিমেট রেজাল্টটা কি? ওয়েন্ট ব্যাংক্রাফট, দেউলিয়া হয়ে গেছে। এ সত্য বিষয় একদম, অনেক মানুষ দেখা গেছে ওই টাইমে। তাহলে এটা হচ্ছে আমার টু আইডিয়া, নেগেটিভের টু এর পরে এটা হচ্ছে প্যান্ডামিক সিচুয়েশন হচ্ছে রিজন, আর দিস ইজ রেজাল্ট ফোর। ওকে, সো এটা হলো প্রথম নেগেটিভ সাইড। এবার আমি সেকেন্ড নেগেটিভ সাইডে বলতে চাই যে এর ফলে ওন বিজনেস রান করলে, ওন বিজনেস রানিং কিন্তু স্ট্রেসফুল অনেক। তাহলে আমরা লিখবো যে এটা স্ট্রেসফুল, মানে প্রচুর কাজ করতে হয়, এটা একজন মানুষের জন্য স্ট্রেসফুল। কেন স্ট্রেসফুল, ওয়াই, কেন এটা, তাহলে এই উপরেরটা হচ্ছে আমার মেইন আইডিয়া। এবার কেন স্ট্রেসফুল বলেন, স্ট্রেসফুল হওয়ার রিজন হচ্ছে হ্যাভ আ লট অফ রেসপন্সিবিলিটিস, অনেক বেশি পরিমাণে রেসপন্সিবিলিটিস থাকে। আচ্ছা, আমরা এটা ডোমিনোই দেই। আচ্ছা, যদি অনেক বেশি পরিমাণে তার হচ্ছে রেসপন্সিবিলিটি থাকে, তাহলে সে কি হয়,
বা একজন পার্সনের, ইয়াং পিপলের বা যে রানিং ওন বিজনেস করতেছে তার আসলে কি প্রবলেমটা হয়? সে মানে একটা রাশ অ্যারাউন্ড এর মধ্যে থাকে, রাশ অ্যারাউন্ড। সবসময় দেখবেন যে সে এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, একটা দৌড়াদৌড়ির মধ্যে আছে। এবং রাশ অ্যারাউন্ড যদি হয় তাহলে রাশ অ্যারাউন্ড মানে সবসময় একটা রানিং, যারা নিজের বিজনেস করে দেখবেন যে সবসময় সে একটা কাজের মধ্যে থাকে। এর ফলে গেট লেস টাইম টু টেক রেস্ট, রেস্ট নেওয়ার সময় পায় না, এবং স্পেন্ড উইথ ফ্যামিলি, ফ্যামিলির সাথেও সময় দিতে পারে না, ফ্যামিলির সাথেও সময় দিতে পারে না, এবং আলটিমেটলি কিন্তু এটা ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে আছে। তো এটা হলো আমার তাহলে, দিস ইজ আইডিয়া, মেইন আইডিয়া হচ্ছে, এটার আমি বডি প্যারাগ্রাফের ফরমেশন অনুযায়ী 5 হবে। এটা হচ্ছে 6 বিকজ, এটা হচ্ছে 7, দিস ইজ 8, and this is 9. ওকে, তো আমরা এবার ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট দিয়ে লেখা স্টার্ট করব। ইন কন্ট্রাস্ট, one of the one of the main disadvantages of running own business is that সাবজেক্ট ভার্ব, এটা এটা অন, অন হয়ে গেছে, এটা ওন হবে। ওন বিজনেস ইজ দ্যাট, সাবজেক্ট ভার্ব দিয়ে আপনি আইডিয়া লিখবেন ওয়ান, যে এটা তাদের ইনভেস্টমেন্টারে ডেঞ্জারের মধ্যে নিয়ে যায়। টেক বাংলাদেশ এজ এন এক্সাম্পল। আচ্ছা, বাংলাদেশের মানুষরা কি করছে, সাবজেক্ট ভার্ব দিবেন, দিয়ে আইডিয়া টু, যে তারা ইয়াং অন্টারপ্রেনার্সরা তাদের মূলধন হারায় ফেলছে। অনেক ইয়াং, একটা ওভার জেনারেলাইজ হবেন না, বলবেন যে মোস্ট অফ দ্য ইয়াং অন্টারপ্রেনার্স, এভাবে বলবেন। ডিউ টু, কেন, বলবেন যে প্যান্ডামিক সিচুয়েশন, আইডিয়া 3। স্যাডলি, সাবজেক্ট ভার্ব, আইডিয়া 4, যে তারা গো ব্যাংক্রাপ্ট, দেউলিয়া হয়ে গেছে। ভেরি ট্রু। মোর ওভার, আমরা একটা রিলেটিভ প্রোনাউন, দ্য পিপল হু রান দেয়ার ওন বিজনেস লিড আ স্ট্রেসফুল লাইফ। এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন দিয়ে টপিক সেন্টেন্স লিখলাম আমরা। আমরা কিন্তু শিখলাম, আমরা কিন্তু ক্লাসে শিখেছি যে কিভাবে রিলেটিভ প্রনাউন দিয়ে টপিক সেন্টেন্স লিখতে হয়। তাহলে এটা রিলেটিভ প্রনাউন দিয়ে টপিক সেন্টেন্স মেইন আইডিয়াটা লিখলাম। আর এটা হচ্ছে আমার আইডিয়া 5, তাহলে 5 আমি লিখেই দিচ্ছি আপনাদেরকে। এবার এখানে অ্যাড হবে বিকজ, সাবজেক্ট ভার্ব, আইডিয়া 6, যে তারা তাদের বেশি রেসপন্সিবিলিটিস থাকে।
দিস মিনস দ্যাট সাবজেক্ট ভার্ব আইডিয়া 7, যে তারা রাশের মধ্যে থাকতে হয়। একটা রাশিং, সবসময় একটা রাশ আওয়ারের মধ্যে থাকে। কমা দিয়ে লিখবেন এন্ড, দে সাবজেক্ট হবে, তারা কম সময় পায়। 8, আইডিয়া 8 বলেন যে তারা লেস টাইম পায় ফ্যামিলির সাথে স্পেন্ড করার এবং রেস্ট নেয়ার। হুইচ মেক্স দিয়ে আইডিয়া 9, যে তাদেরকে ডিসস্যাটিসফাইড করে ফেলে। তাহলে এটা হলো আমার সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড বডি প্যারাগ্রাফের প্রথম আইডিয়া এবং এটার অর্গানাইজেশন। এটা হচ্ছে সেকেন্ড আইডিয়া এবং তার অর্গানাইজেশন। তাহলে আমি আবার একটু যদি বলি যে ইন কন্ট্রাস্ট, ওয়ান অফ দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজেস অফ রানিং দেয়ার ওন বিজনেস ইজ দ্যাট, এটা তাদের এই এই যে ওন বিজনেস রান করলে তাদের পুট দেয়ার ইনভেস্টমেন্ট ডেঞ্জারে পড়ে যাচ্ছে। টেক বাংলাদেশ এজ এন এক্সাম্পল, আহ অনেক ইয়াং এন্টারপ্রেনার্স তাদের মূলধন হারায় ফেলছে রিসেন্ট ইয়ারে, কারণ প্যান্ডামিক সিচুয়েশনের জন্য। এতে তারা দেউলিয়াও হয়ে গেছে অনেকেই। মোর ওভার দিয়ে লিখবেন পিপল, এটা তো আমি লিখে দিচ্ছি, যারা ওন বিজনেস রান করে তারা একটা স্ট্রেসফুল লাইফ লিড করে। ভেরি ট্রু। কারণ সাবজেক্ট ভার্ব দিয়ে লিখবেন যে তাদের অনেক বেশি পরিমাণে রেসপন্সিবিলিটিস একা সামাল দিতে হয়। দিস মিনস দ্যাট তারা অলওয়েজ একটা রাশ অ্যারাউন্ডের মধ্যে থাকবে, এন্ড দে গেট, তারা খুব কম পরিমাণে সময় পায় ফ্যামিলির সাথে স্পেন্ড করার জন্য এবং রেস্ট নেওয়ার জন্য, হুইচ আলটিমেটলি মেক্স দেম ডিসস্যাটিসফাইড দিয়ে আপনারা এটা এন্ডিং করবেন। এবার আমাদের সামারি, বডি প্যারাগ্রাফ 2 লিখলাম, এবার আমাদের কনক্লুশন লিখতে হবে। কনক্লুশন অবশ্যই ইন কনক্লুশন দিয়ে স্টার্ট হবে। ইন কনক্লুশন, আচ্ছা, রানিং ওন বিজনেস এটা কি? যদিও এটার আপনাদের বা আমরা ওভারঅল কি বুঝলাম, যে ওন বিজনেস রান করলে আপনার দুইটা সাইডই আছে, যেমন ভাবে পজিটিভ আছে তেমন ভাবে কিন্তু নেগেটিভ আছে, রাইট? তাহলে ইট হ্যাজ বোথ ফিলিংস। এটা সামটাইমস ফ্রিডমও দিবে আপনাকে, অনেক সময় আপনারে কি দিবে, আহ, অনেক বেশি স্ট্রেসফুল হবে। তাহলে এই ধরনের একটা সেন্টেন্স লিখবেন যে রানিং ওন বিজনেস গিভস ইউ ফ্রিডম হোয়াইল, দিয়ে নেগেটিভ পয়েন্টটা লিখবেন যে হোয়াইল এটা অনেক বেশি স্ট্রেসফুল। এবার হলো সাজেশন, তাহলে প্রথম লাইনটা লিখলাম সামারি। পার্সোনালি আই বিলিভ, পার্সোনালি আই বিলিভ, ইফ দিয়ে লিখবেন যদি আমরা রাইট অ্যাটিটিউড, রাইট অ্যাটিটিউড নিয়ে বিজনেস করতে পারি, আমরা কি পাবো? গেট মোর বেনিফিটস, বেনিফিটস ইন দ্য লং রান, ভবিষ্যতে আমরা আরো বেশি সুবিধা পাবো। তাহলে প্রথম সেন্টেন্সটা হচ্ছে আমার সামারি, এটাই তো আমরা লিখলাম যে আসলে এটা সুবিধা, রানিং অন বিজনেসের সুবিধা আছে অসুবিধা আছে। আর শেষে আমরা এটার কি দিয়ে দিলাম, এটা সাজেশন দিয়ে দিলাম। তো এই হলো আমাদের এই রাইটিংটার অর্গানাইজেশন। আচ্ছা, আমি একটু স্পেসিফিক ভাবে এবার বলে দিই, এটা কিন্তু হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস কোয়েশ্চন অনেক সময় আসে, খুবই কম আসে, বাট আসলে আমাদেরকে এইভাবে আসলে ডিল করতে হবে, যেই অর্গানাইজেশনটা আমরা দেখলাম অলরেডি। তো এটাতে আপনার কিন্তু ওপিনিয়ন দেওয়াটা ম্যান্ডেটরি না, ওপিনিয়নটা আপনার দেয়া ম্যান্ডেটরি না। আপনি যেমন আমরা এটাতে বডি প্যারা ইন্ট্রোডাকশনেও দেই নাই, বডি প্যারা ওয়ানেও দেই নাই, টুতেও দেই নাই, আমরা শুধু আলোচনা করছি। শুধু বডি প্যারা কনক্লুশনে এই যে সাজেশনটাতে বলছি যে সাজেশনে আমার একটা সিগন্যাল আছে যে ওন বিজনেস রানিং করলে মনে হয় লাভই হবে, যেটা রাইট অ্যাটিটিউড নিয়ে বললাম। তো একদম ফাইনালি একটা আমার একটু সাজেশন আছে, বাট আলটিমেটলি কিন্তু আমি এখানে ক্লিয়ার কোনো সাজেশন বা ক্লিয়ার কোনো ওপিনিয়ন দেই নেই। তো এটাই হবে এই ধরনের কোয়েশ্চেন লিখার অ্যাপ্রোচ, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা এই হোমওয়ার্কটি লিখে অবশ্যই জমা দিব। টেক কেয়ার এন্ড স্টে কানেক্টেড প্লিজ।